বেশ কয়েকদিন পর পর বৃষ্টি হওয়ার পরে আজকে কিন্তু বেশ রৌদ্র বেরিয়েছে, তো আর দেরি করলাম না। আজকে কিন্তু আমি ঘরের বেড কভারগুলো সবই কেচে দিয়েছি। ছেলের কয়েকটা জামা কাপড় কাচতে বাকি ছিল, সেগুলোও আজকে কেচে দিয়েছি। তো এখন ছাদে এসেছি জামা কাপড় মেলতে। তো জামা কাপড় মেলে আমি এখন চলে এসেছি রান্না বান্না করব। যেহেতু আজকে হাজব্যান্ডের অফিসের রান্নার কোনো তাড়া ছিল না, ওই জন্য সকালে ঘরের কাজগুলো আগে করে নিয়েছি, আর এখন কিন্তু দুপুরের জন্য রান্না করছি। আজকে হাজব্যান্ডের মিটিং ছিল বলে বাড়ি থেকে খাওয়া দিতে হলো না, আজকে ও মিটিংয়ে খাওয়া দাওয়া হবে। তো আমি আর ছেলে যেহেতু খাবো, তো আজকে শুধু রান্না করছি। এখানে একটু চিকেন করে নিচ্ছি, আর এর পাশাপাশি কিন্তু একটু বেগুন ভাজা করে নেব। তো এটা দিয়েই কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। তো এখন বিকাল ঘড়িতে বাজে 4:30-5টার মতো। তো এখন কিন্তু আমি ফাইনালি বেরিয়ে পড়ছি, কারণ কয়েকদিন ধরেই ভাবছিলাম আমার হেয়ারটা কাটবো। তো এই যে ফাইনালি চলে এসেছি। আর এত লম্বা লম্বা আমার চুলটা কিন্তু আমার কাটতে একদমই ভালো লাগছিল না, মন চাইছিল না, কিন্তু কিছু করার নেই, চুলটা অনেকটাই পাতলা হয়ে গেছিলো। আর বিশেষ করে সামনে কিন্তু অনুষ্ঠান আছে, মানে আমার ভাইয়ের বিয়ে আছে, তো ওই জন্য আমি কিন্তু চলে এসেছি চুলটা সুন্দর করে সেট করার জন্য। তো এই যে দাদাটা এত সুন্দর করে মানে চুলটা আমার কেটে দিয়েছিল, একদম মনের মতো করে কেটে দিয়েছে। তো এই যে ফাইনাল লুকটা তোমরা দেখো, আমার চুলটা কতটা ছোট হয়ে গেছে।